আমার অনেকদিন আগেকার লেখা রাম নিয়ে একটি পাঁচালী আমি পড়ে শোনাচ্ছি। অযোধ্যায় এক রাজা ছিল, দশরথ তার নাম। একটি রাজার চারটি ছেলে, বড়টির নাম রাম। পিতার আদেশ করতে পালন, রাম গেল মুনির কাছেতে। মুনি তাকে নিয়ে গেল জনকের রাজবাড়িতে। জনক সেখানে সীতার স্বয়ংবর সভা সাজান। তিনি দেবে সীতার বিয়ে, যে ওঠাতে পারবে হরবান। একের পর এক রাজকুমার যায় হরবান ওঠাতে, সর্বকষ্টে পারল না কেউ হরবান কেনারাতে। সর্বশেষে যায় ওঠাতে রাজকুমার রাম, এক নিমেষে উঠিয়ে দেয় সে যে হরবান। রাম শেষে পরালো সীতার গলায় হার, বিধাতার লেখা খণ্ডাবার সাধ্য আছে কার। রাজার হলো ইচ্ছা সে ছাড়বে সিংহাসন, রামকে রাজা করার হলো যে তার মন। খুশি যে রাজার মতামতে অযোধ্যাবাসী, নয় খুশি কেবল মন্থরা কইকেয়ীর দাসী। রাজার তিনটি রানী ছিল রাজমাতা হওয়ার আনন্দেতে, কিন্তু মন্থরা দিল ঢেলে বিষ কইকেয়ীর কানেতে। মন্থরার বিষে কইকেয়ী হলো বিষাক্ত রামের প্রতি, ভরতকে রাজা করার হলো যে তার মতি। যখন আনন্দে ভরপুর গোটা রাজবাড়ি, কইকেয়ী শুয়ে মেঝেতে সরিয়ে দিয়ে গয়না শাড়ি। এক যুদ্ধেতে কইকেয়ীর সাহায্যে জিতেছিলেন দশরথ, কইকেয়ীকে বর দেবার দিয়েছিলেন মতামত। রাজা ঘরে আসে যখন, দেখে কইকেয়ী শুয়ে আছে মেঝেতে তখন। রাজাকে সেই বর দিতে বলেন কইকেয়ী, হতে হবে রাম ও সীতাকে 14 বছর বনবাসী। ভরতকে দিতে হবে রাজ সিংহাসন, সবাই যেন ভরতকে মানে রাজা সর্বক্ষণ। রাম এই কথা শুনে হলো রাজি পিতার কথায়, তবু রাজা হতে হয়নি ভরত রাজি, নিল রামের খড়ম মাথায়। রাখলো সেই খড়ম দুটো রাজ সিংহাসনে, দাদাকে রাজা মেনে সিংহাসনের পাশে বসলো ভরত সর্বজ্ঞানে। রামের বনবাসে সঙ্গে যায় ভাই লক্ষণ, রাম বনবাসে যাওয়ার পর অসুস্থ দশরথ বিছানায় শুয়ে থাকে সর্বক্ষণ। কৌশলা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, কয়েক বছর পরও রামের খড়ম দুটো অযোধ্যার রাজার মান পায়। রামের এই কঠিন বনবাসে ছাড়নি তাকে একা লক্ষণ, দাদার সাথে হাত মিলিয়ে থেকেছে সর্বক্ষণ। এত বোঝানোর পরও ভরতকে মন্থরা পারল না রাজা করতে, দাদা ভাইয়ের এমন সম্পর্ক রেখো সবাই স্মরণেতে। নমস্কার।